নমস্কার বন্ধুরা, আবারও উত্তরবঙ্গ আলাদা রাজ্য গঠনের দাবির কথা বিজেপি নেতার মুখে, বিজেপি বিধায়কের মুখে। বোঝা যাচ্ছে আবারও নির্বাচন আসছে। বোঝা যাচ্ছে নির্বাচন এলে মানুষের ভোট চাওয়ার জন্য রণকৌশল তৈরি হচ্ছে। রণকৌশলে আলাদা রাজ্য গঠন করার দাবিটা ঘুরিয়ে ফিরিয়ে যে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে যে প্রমিনেন্ট অবস্থায় থাকবে তার আপাত ইঙ্গিত পাওয়া গেছে। বিজেপির শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বলেছেন, অনেকেরই ইচ্ছে, অনেকেরই দাবি উত্তরবঙ্গ আলাদা রাজ্য হোক। তার নিজের দাবি না, তার নিজের দাবি হলো অখণ্ড বাংলা। অর্থাৎ এটা তার নিজের দাবি না, তিনি নিজের পিঠ বাঁচিয়ে রেখেছেন, রাজনৈতিকভাবে আর কি পিঠ বাঁচিয়ে রেখেছেন। কারণ যদি এই দাবি পূরণ না হয় তাহলে তার যাতে কোনো অসুবিধা না হয় রাজনৈতিকভাবে, তার জন্য এটাও বলে রেখেছেন। কিন্তু হঠাৎ করে কেন অনেকের দাবি, অনেকের ইচ্ছের কথা তিনি তুলে ধরলেন? হঠাৎ করে কি এমন ঘটলো যে উত্তরবঙ্গ আলাদা রাজ্য গঠন করার দাবিটাকে তিনি খুঁচিয়ে তিনি উস্কে দিলেন? এমনিতে আমার বন্ধুরা যারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বা ভারতের বিভিন্ন রাজ্য থেকে এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন, তাদের জানানোর জন্য বলি, ভারতবর্ষে বিভিন্ন রাজ্যেই রাজ্য ভাগের দাবি রয়েছে। পশ্চিমবঙ্গে যেমন উত্তরবঙ্গ আলাদা রাজ্য গঠন করার দাবি রয়েছে, কোচবিহার আলাদা রাজ্য গঠন করার দাবি রয়েছে, তেমনি অরুণাচল প্রদেশে আলাদা রাজ্যের দাবি রয়েছে, নাগাল্যান্ডে আলাদা রাজ্যের দাবি রয়েছে, আসামে রয়েছে, মণিপুরে রয়েছে, ত্রিপুরায় রয়েছে। বিভিন্ন রাজ্যেই আলাদা রাজ্য গঠন করার দাবি রয়েছে। এছাড়াও আরো অনেক রাজ্যের, সে কথাগুলো এখানে বলতে গেলে ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে বলছি না। তো রাজ্য গঠন করার রাজ্য ভাগের দাবি বিভিন্ন রাজ্যে রয়েছে, বিশেষ করে বড় রাজ্যগুলোতে তো অবশ্যই রয়েছে। পশ্চিমবঙ্গেও উত্তরবঙ্গ রাজ্য গঠন করার দাবি অনেক পুরনোই। কোচবিহার আলাদা রাজ্য গঠন করার দাবিও পুরনো দাবি। এবং এই দাবিটাকে বা মানুষের একটা অংশের মানুষের এই ইচ্ছেটাকে পুঁজি করে বিজেপির বিভিন্ন নেতাদের দিয়ে এটাকে উস্কে দিয়েছিল এবং এমন একটা বাতাবরণ তৈরি করেছিল যে বিজেপি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারে তাহলে তো অবশ্যই আপনার আলাদা রাজ্য করে দেবে। যদিও এটা প্রতিশ্রুতিপত্রে লেখা হয়নি, কিন্তু বাতাবরণ তৈরি করেছিল এরকমই। আর যদি নাও আসতে পারে, যদি উত্তরবঙ্গে ভালো সংখ্যক আসন পায় তারা, তাহলে উত্তরবঙ্গে তারা আলাদা রাজ্য গঠন করে দিতে পারে, এরকম একটা সম্ভাবনা তাদের নেতারা কিন্তু মানুষের কাছে গিয়ে ভোট চাওয়ার সময় জাগিয়ে তুলেছিল। এবং সেখানকার একটা বিরাট অংশের মানুষ ওই দাবিটাকে বিজেপির নেতারা সম্মান করায় তারা কিন্তু বিজেপিকে ঢেলে ভোট দিয়েছিল। এবং উত্তরবঙ্গে দেখা গেছে যে বিজেপি গত বিধানসভা নির্বাচনে মেজরিটি সংখ্যক আসনে বিজেপি তার ক্যান্ডিডেটদেরকে জেতায়। মোট আসন 54টি, উত্তরবঙ্গের 8টি জেলা নিয়ে এই 54টি আসনের মধ্যে বিজেপি একাই 30টি আসন পেয়েছিল। যদিও এখন আর 30টি নেই, এর মধ্যে বেশ কয়েকজন বিজেপির বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে। আর একজন বিধায়ক তিনি পার্লামেন্টারি ইলেকশনে দাঁড়ানোর ফলে তার আসনটা খালি হয়, সেটাতে পরবর্তী সময় তৃণমূল বিজয়ী হয় উপনির্বাচনে। তো তারা কিন্তু লাভবান হয়েছিল। কিন্তু এখন আবার যখন খুঁচিয়ে তুলছে তখন বোঝা যাচ্ছে যে ইলেকশন আসছে, তাদের মাথার মধ্যে ভোট পাওয়ার হিসাবটা ঘোরাফুরে করছে। সুতরাং এখন আবার সেই চালাকি, সেই পুরনো চালাকি। এখন কথা হলো, উত্তরবঙ্গের মানুষ কি তাদের এই চালাকি বা তাদের এই বুদ্ধিমত্তাকে আরো একবার মান্যতা দেবে, স্বীকৃতি দেবে? তাদের কথা কি ভুলে যাবে আরেকবার? কেন এই প্রশ্ন এই কারণে যে বিজেপির কাছে তো সুযোগ ছিল 2021-এর পর আপনার উত্তরবঙ্গকে আলাদা করে দেওয়ার, কিন্তু তারা তো সেটা করেনি। এখন অনেকে প্রশ্ন করবেন যে বিজেপি তো পশ্চিমবঙ্গে বিধানসভাতে সংখ্যাগরিষ্ঠতা নাই, সেখানে তো রাজ্য সরকারে তো তৃণমূল কংগ্রেস, তো সেখানে তারা কিভাবে করবে? তো তাদের অবগতির জন্য জানিয়ে দিই, ভারতের সংবিধান অনুসারে সাংবিধানিক ব্যবস্থা কি বলছে? ব্যবস্থা বলছে রাজ্য ভাগ করার অধিকারটা সংসদের হাতে, এটা বিধানসভার হাতে না, এটা রাজ্য সরকারের ইচ্ছের বা অনিচ্ছার উপরে নির্ভর করে না। রাজ্য বিধানসভার মতামত জানতে চায় রাষ্ট্রপতি ঠিকই, কিন্তু তার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেন
এবং সেই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আপনার রাজ্য বিধানসভা মত দেয়। যদি মত পক্ষে যায় অথবা বিপক্ষে যায় কিচ্ছু আসে যায় না, সংসদ মানে যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে। লোকসভা এবং রাজ্যসভা যদি বিল পাশ হয় রাজ্য ভাগের জন্য, নতুন রাজ্য সৃষ্টি করার জন্য, এবং তাতে রাষ্ট্রপতি স্বাক্ষর করেন, তাহলে হয়ে যাবে। এই ক্ষেত্রে কোনো আপনার রাজ্য সরকারের দাবি আপত্তি ইত্যাদির গুরুত্ব থাকে না। এখন কথা হলো, বিজেপি দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ দখল করার চেষ্টা করে আসছে, কিন্তু বারবারই ফেল করছে। 26-এও ফেল করার সম্ভাবনা প্রবল। এখন কথা হলো যে বিজেপি তো এক একটা রাজ্য দখল করার জন্য মানে যা দরকার তাই করেছে, তাহলে উত্তরবঙ্গকে কেন আলাদা করলো না? যেহেতু 2021 সালে বিজেপি উত্তরবঙ্গের অধিকাংশ আসনে বিজয়ী হয়েছিল, সেহেতু উত্তরবঙ্গ আলাদা রাজ্য হলে সেখানে তো বিজেপি সরকার হতো। তার মানে এখন সেখানে বিজেপির সরকার থাকতো। পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির নেতৃত্বে আপনার তৃণমূল সরকার থাকতো, আর উত্তরবঙ্গে থাকতো বিজেপির সরকার। কিন্তু বিজেপির নেতা কে হতো সেটা ভগবান ছাড়া আর কেউ জানে না, কারণ বিজেপির অনেক দাবিদার এবং দাবিদাররা একজন আরেকজনকে মানে না। এখন কথা বলে এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে গেছে। 2024 সালে পশ্চিমবঙ্গ বিধানসভাতে একটি প্রস্তাব তোলেন শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি অখণ্ড বাংলার পক্ষে, যে রাজ্য বিভাজন করার যে বিভিন্ন দাবি টাবি উঠছে সেগুলির কে ট্যাকেল দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একটা প্রস্তাব তোলেন। এবং সেই প্রস্তাবে দেখা যায় তৃণমূল কংগ্রেসের তো সমস্ত বিধায়করা সমর্থন করেনি, বিজেপিরও সব বিধায়ক অখণ্ড বাংলার পক্ষে আপনার তাদের মতামত দেয়, এবং এটা সম্পূর্ণভাবে ঐক্যমত্যের ভিত্তিতে সেই প্রস্তাবটা পাশ হয়। এখন কথা হলো যে মাত্র কিছুদিন আগে যে অখণ্ড বাংলার পক্ষে বিজেপির বিধায়করা সবাই ভোট দেন, সেই বিজেপির বিধায়করাই এখন কি আবার মানুষের কাছে ভোট চাইতে যাওয়ার সময় উত্তরবঙ্গকে আলাদা রাজ্য গঠন করা দরকার, আলাদা হওয়া দরকার, উত্তরবঙ্গের মানুষের উন্নয়ন ঠিক মতো হচ্ছে না, তাদের দাবি দাওয়া ঠিক মতো পূরণ করা হচ্ছে না, রাজ্য সরকার উত্তরবঙ্গকে শুধু রাজস্ব সংগ্রহের একটি কেন্দ্র হিসেবে দেখছে, সুতরাং বিজেপি ক্ষমতায় এলে উত্তরবঙ্গকে আলাদা করা হবে, এই কথাগুলো যদি বলে তারা, তাহলে মানুষের কাছে কি সেটা বিশ্বাসযোগ্য হবে? কারণ উত্তরবঙ্গের মানুষ লেখাপড়া জানা মানুষ, তারা অবশ্যই জানেন এটা, যে রাজ্য ভাগের জন্য বা নতুন রাজ্য গঠন করার জন্য বিধানসভার তেমন কোনো কিছু নেই, কোনো ক্ষমতাই নাই। বিধানসভার শুধু মতামত জানতে চাওয়া হয়, এর বেশি কিছু না। তার মত পক্ষেও যেতে পারে, বিপক্ষেও যেতে পারে, তাতেও কিছু না। মানে সংসদ এই ক্ষেত্রে সুপ্রিম, সংসদই আপনার এই ক্ষেত্রে প্রস্তাব এনে পাশ করে ফেলতে পারে, আর এর জন্য সংবিধান সংশোধনেরও পর্যন্ত প্রয়োজন হয় না। তো এই সমস্ত কিছু যখন উত্তরবঙ্গের মানুষ খুব ভালো করে জানেন, এবং বিজেপির কাছে ক্ষমতা থাকা সত্ত্বেও, বিজেপির কাছে সুযোগ থাকা সত্ত্বেও সেটাকে কাজে লাগায়নি, উত্তরবঙ্গের মানুষের যদি দাবি থেকে থাকে সেই দাবিকে পূরণ করেনি। এখন বিধানসভা নির্বাচন যখন দোরগড়ায়, তখন এটা কি দিল্লির নির্দেশে চালাকি করে শঙ্কর ঘোষের মুখ দিয়ে কৌশলে কায়দা করে দাবিটাকে আবার উস্কে দেওয়া হয়েছে? এই দাবিটা শুধু যে পশ্চিমবঙ্গের মানুষের জন্য, উত্তরবঙ্গ বা উত্তরবঙ্গের বাইরের মানুষের জন্য খুব ইম্পর্টেন্ট তা না, কিন্তু এই দাবিটার সঙ্গে অন্যান্য রাজ্যের মানুষের দাবিরও কিন্তু সম্পর্ক রয়েছে। অনেক সময় দেখা যায় কি, একটা রাজ্যে যখন রাজ্য ভাগের আন্দোলন, আলাদা রাজ্য গঠন করার আন্দোলন যখন মাথাচাড়া দেয়, তখন সেইটা দেখে আবার অন্যান্য রাজ্যে যারা পৃথক রাজ্য গঠনের দাবিদার, তারাও আবার উৎসাহ পায়, তারা আবার সেই রাজ্যে আলাদা রাজ্য গঠন করার জন্য দাবি নিয়ে ময়দানে নেমে পড়ে। এই কারণে এটা ভাবলে হবে না যে উত্তরবঙ্গের বিষয়টা শুধুমাত্র উত্তরবঙ্গ বা পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ। সেটা কিন্তু ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মানুষের কাছেও সমানভাবে গুরুত্বপূর্ণ। এই কারণে এই বিষয়টাকে নিয়ে বিজেপি যে দ্বৈত ভূমিকা পালন করে আসছে, দুই ধরনের ভূমিকা পালন করে আসছে, সেই দুই তালের কথা বলা এবং ক্ষমতায় রাজ্য সরকারের ক্ষমতা এলেই করতে পারবে, কেন্দ্র সরকারের ক্ষমতায় থাকা সত্ত্বেও তারা করতে পারেনি, এই কথাগুলো কি রাজ্যের উত্তরবঙ্গের বিশেষ করে মানুষের মন কি ভোলাবে আরেকবার?
উত্তরবঙ্গের মানুষ যেভাবে বিজেপিকে গত বিধানসভা নির্বাচনে মেজরিটি করে দিয়েছিল উত্তরবঙ্গে, এবারেও কি সেটা করবে, না বিজেপিকে কেটে ছেটে আরো অনেক নিচে নামিয়ে দেবে, তার অকাদ, হিন্দিতে বলে না অকাদ, বুঝিয়ে দেবে? তো সেটা দেখার জন্য তো অবশ্যই বঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিন পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে। কিন্তু এটা ঠিক যে বিষয়টার দিকে এখন সারা ভারতবর্ষের মানুষের নজর পড়ে গেছে, সবাই খুব আগ্রহ নিয়ে কিন্তু তাকিয়ে রয়েছে কি হয়। তবে এটা ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলায়, তৃণমূল কংগ্রেসের কৌশলে বিজেপি কিন্তু কুপকাত হয়ে গেছে উত্তরবঙ্গে। পশ্চিমবঙ্গের মাটিতেও বিজেপি যে অনেকটাই ধরাশায়ী হয়েছে সেটা কিন্তু বোঝার জন্য রকেট সায়েন্স জানার কোনো দরকার হয় না। সাধারণ দৃষ্টিতে ভালো করে তাকালেই বঙ্গ রাজনীতির দিকে স্পষ্ট বোঝা যায়। দিল্লির নেতারা সেটাকে কি ট্যাকেল দেওয়ার কোনো কৌশল বের করতে পারবেন? কি মনে হয় আপনাদের জানানোর জন্য কমেন্ট বক্স রয়েছে। ভিডিওটাকে লাইক অবশ্যই করবেন, শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সেটাও করবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।